অনলাইন পাঠদান সরকারি মুজিব কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধু তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আজকের আলোচনায় আমি আসছি রিনা আক্তার, প্রভাষক সমাজকর্ম, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আজকের আলোচনায় সমাজকর্ম প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী চতুর্থ অধ্যায়ে পাঠ 5 সদকা আলোচনায় আসছে। আজকে চতুর্থ অধ্যায়ের পাঠ 5 সদকা। তাহলে সদকাটা কি? ঐতিহ্যগতভাবে সমাজ কল্যাণের কার্যক্রম ও গুরুত্ব রয়েছে। অন্যতম তার মধ্যে উদাহরণ হলো দানশীলতা, সদকা, জাকাত। তো আজকে আলোচনায় আমি তোমাদের বোঝাচ্ছি সদকাটা কি, এর প্রকারভেদ, এর বৈশিষ্ট্য এবং এর সমাজ কল্যাণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সদকাটা কি? ইসলামী সমাজ ব্যবস্থায় অন্যতম বৈষয়িক বিষয় হলো এই সদকা। অন্যতম বৈষয়িক বিষয় হলো সদকা। এর আরবি শব্দটা হলো দান করা। এর আরবি শব্দ এর অর্থ হলো দান করা। সদকা অর্থ হলো দান করা। তাহলে মানুষ যখন নিঃস্বার্থভাবে আল্লাহর নৈকট্য লাভের আশায় কোনো কিছু অসহায় দুস্থ মানুষকে সত্য ত্যাগ করে দান করে, সেটা হলো সদকা। আবার লক্ষ্য করো, মানুষ তার সত্য ত্যাগ করে আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং পাপ মোচনের উদ্দেশ্যে যখন অসহায় দুস্থ মানুষকে কিছু দান করে, সেটা হলো সদকা। অন্যভাবে আবার বলা যায়, দেখো, নিজের অংশের উপর অন্যের অংশের যে প্রাধান্য, সেটা সত্য ত্যাগ করে যে যখন দুস্থ সে মানুষকে দান করবে, সেটাই হবে সদকা। তাহলে নিজের অংশের উপর বা অংশীদারের উপর অপরের অংশীদারটার যে প্রাধান্য দেওয়া হয় এবং অসহায় দুস্থ মানুষকে দান করা হয়, সেটাই হলো আমাদের সদকা। তাহলে আমি এখন তোমাদের বলছি সদকাটা কি। যখন মানুষ কোনো কিছু মানত করে বা অসহায় দুস্থ মানুষকে মানত করে, অসহায় দুস্থ মানুষকে সেবা দান করে, সেটা হবে সদকা। সেই সাথে বলছি, মৃত ব্যক্তির মাগফিরাত কামনায়, মৃত ব্যক্তির মাগফিরাত কামনায় এবং কিছু মানত যে আমরা করি আল্লাহর নৈকট্য লাভের আশায়, পাপ মোচনের আশায়, সেটা হলো আমাদের সদকা। এছাড়াও আমরা ইসলামের পরিভাষায় দেখো, মানুষ এটা একটা নফল ইবাদত। ইসলামের পরিভাষায় লক্ষ্য করো যে জাকাত হলো আমাদের একটা বাধ্যতামূলক, কিন্তু সদকাটা কিন্তু এটা বাধ্যতামূলক নয়। মানুষ তার সত্য ত্যাগ করে কিছু দান করে সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা নৈকট্য লাভের আশায়। তাহলে আমরা যে হাসি মুখে কথা বলি, মানুষের সাথে সৎ ব্যবহার করি, সেটাই হলো আমাদের একটা সদকা। এটাও সদকা হিসেবে পরিগণিত হয়। তাহলে সদকার উপরে এই আলোচনা শেষে আমি বলতে পারি যে সদকার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত হলো 1 নম্বরের বৈশিষ্ট্য, সদকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো, আমি তোমাদের বলছি যে 1 নম্বরের বৈশিষ্ট্যটা কি। সদকার অন্যতম 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যতম এটি দিতে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে বলছি সত্য ত্যাগ করে মানুষ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যা দান করে, সেগুলো সদকা। তাহলে এটি দিতে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে 2 নম্বরে, এটি আমাদের নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। এটা আমাদের নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। এটি দান করলে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষকে যখন দান করবে, সেটা ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
তাহলে আমরা বলছি যে মানুষের স্বেচ্ছায় দান করে। দেখো, মানুষ সদকা মানুষ স্বেচ্ছায় দান করে, এটা দিতে কোনো বাধ্যবাধকতা নেই, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই, অন্যতম এগুলো সদকার বৈশিষ্ট্য। সে সাথে তোমাদের আবারই বলছি, দেখো সদকার প্রকারভেদ। যে প্রথমত হলো সদকা, আমরা বলতে পারি দেখো দুই প্রকার, ঐচ্ছিক সদকা, বাধ্যতামূলক সদকা। ঐচ্ছিক সদকাটা কি? তাহলে ঐচ্ছিক সদকা হলো স্বেচ্ছায় মানুষ নিজে আল্লাহর নৈকট্য লাভের আশায় পাপ মোচনের উদ্দেশ্যে যখন অসহায় দুস্থ মানুষকে সত্য ত্যাগ করে দান করে, সেটা হবে ঐচ্ছিক সদকা। সেটা অসহায়, সেটা এতিম হতে পারে, ভিক্ষুক হতে পারে, দুস্থ মানুষ হতে পারে, তাদেরকে আমরা যে স্বেচ্ছায় দান করি সেটাই হবে আমাদের ঐচ্ছিক সদকা। যেমন কি ভিক্ষুকরা আমরা যে দান করি সেটা হলো ঐচ্ছিক সদকা। সেই সাথে আবার বলছি তোমাদের বাধ্যতামূলক সদকাটা কি। তাহলে বাধ্যতামূলক সদকাটা কি? মানুষ যখন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, যেমন সদাকাতুল ফিতর, ঈদুল আজহা, চামড়ার মূল্য যে আমরা অসহায় মানুষের মাঝে দান করি কিংবা কোনো কিছু মানত করি, সেটাই কিন্তু আমাদের বাধ্যতামূলক সদকা। যা আমরা ইসলামের দৃষ্টিতে আমরা বলতে পারি যে ঈদুল আজহায় যে চামড়ার মূল্যটা আমরা পাই, সেটা কিন্তু গরিবদের দিয়ে ওটাটা বাধ্যতামূলক। গরিবদের বা অসহায় মানুষকে দেওয়া সেটা বাধ্যতামূলক। এই কারণে বলছি যে সদকাটা দুই প্রকার, একটা হলো ঐচ্ছিক সদকা, একটা হলো বাধ্যতামূলক সদকা। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সদকাটা কিন্তু জাকাতের নয়, এটা বাধ্যতামূলক নয়। ধনী গরিবের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে সেটার উদ্দেশ্যে সূরা বাকারায় আমাদের আলোচনায় আসছে যে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে লেখা আছে যে মানুষ কাকে দান করবে। আমরা যে অতি ধনীদের কিংবা মানুষের যাদের অতিরিক্ত গচ্ছিত সম্পদ রয়েছে তা থেকে যদি সমাজের অসহায় দুস্থ মানুষের জাতির মধ্যে বিতরণ করা হয়, তাহলে তাদের মধ্যে ভেদাভেদটা কমবে এবং তাদের মধ্যে কি হবে সমবন্টন বা সমপর্যায় আসবে। এই কারণে এটা আল্লাহ তাআলা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন যে এটা যাতে মানুষের তাদের অতিরিক্ত সম্পত্তি থেকে ধনী অসহায় মানুষকে সাহায্য দেয় বা দান করে, সেটাই হবে আমাদের সদকা। তাহলে সদকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা মানুষেরই এটার মূল দর্শন হলো মানুষ মানুষের জন্য। তাহলে আমরা যে কোনো কাজই করি না কেন, যাতে সকল মানুষই মুসলমান যেমন ভাই ভাই, তেমনি প্রত্যেকটা মানুষ একে অপরের জন্য কাজ করে, সেটাই আমাদের ইসলামের দৃষ্টিতে সদকায় গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়ে আসছে। লক্ষ্য করো যে সদকার গুরুত্ব কি। কিন্তু আমি একটু আগে বলছি যে তোমাদের সদকার অন্যতম একটা কথা হলো মানুষ মানুষের জন্য, ধনী গরিবের মধ্যে যে ভেদাভেদ না থাকে সেটার উপর ভিত্তি করেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কোনো অর্থ নেয় তাহলে কিভাবে তারা সদকা দিবে। মহানবী সাল্লাল্লাহু এখানে বলছে যে তোমরা নিজ হাতে উপার্জন করো এবং সেই উপার্জন দিয়ে লাভবান হও, সেটা থেকে অন্যকে দান করো, সেটাই হবে সদকা। তাহলে এই কথার উপর ভিত্তি করে এখানে সদকার গুরুত্বটা অপরিসীম। এখানে সমাজ কল্যাণের ক্ষেত্রে আমরা দেখছি যেখানে সমাজ কল্যাণের ক্ষেত্রে সদকার গুরুত্বটা অপরিসীম। তাহলে সদকার গুরুত্বপূর্ণ লক্ষ্য করা থেকে এখানে আনন্দের অংশীদারিত্বের প্রতিষ্ঠা। যেমন সদকাতুল ঈদুল ফিতরের সময় আমরা লক্ষ্য করি যে ধনী মানুষ বা ধনীদের তাদের অংশ থেকে কিছু আনন্দ উৎসবের সময় বা ঈদ মানে খুশি আনন্দ, সেখানে তারা অসহায় মানুষকে কিছু অর্থ দান করে বা কিছু মূল্য দান দেয়, সেটার মাধ্যমে তারা আনন্দ বন্টন পায়, সবাই সমানভাবে আনন্দটা বন্টন করে নিতে পারে। তাই এখানে বলছে যে আনন্দ অংশীদারিত্বের
প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সদকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দ উদ্দীপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে এখানে সদকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার লক্ষ্য করো, সমাজ কল্যাণে সদকার গুরুত্বের মধ্যে অন্যতম একটা হলো বৈষম্য দূরীকরণ। বৈষম্য দূরীকরণ, তাহলে এখানে আমি লক্ষ্য করে দেখো যে ধনী গরিবের মধ্যে অবশ্যই ভেদাভেদ রয়েছে। সমাজে প্রত্যেক মানুষই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন ধনী গরিব ভাবে, সেখানে রাজা প্রজা হিসেবে। তাদের মধ্যে যারা গরিব অসহায় দুস্থ ধনীদের অতিরিক্ত সম্পদ থেকে যারা তাদের কিছু দান করে, তাদের বৈষম্যটা দূর করে, এটার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে বৈষম্য দূরীকরণ ক্ষেত্রে এই সদকার গুরুত্ব প্রদান করছে, সদকার গুরুত্বটা প্রদান করছে। আবার লক্ষ্য করো, মৌলমানবিক চাহিদা পূরণ। প্রত্যেক মানুষেরই মৌলমানবিক চাহিদা রয়েছে, যেমন খাদ্য বস্ত্র বাসন শিক্ষা চিকিৎসা, এদেরকে মানুষের মৌলমানবিক চাহিদা। এদের ক্ষেত্রে দেখো, আমাদের যে চাহিদা পূরণ করতে যে অর্থের টাকা কিংবা মাল এর প্রয়োজন হয়, সেগুলো কিন্তু অনেক সময় পূরণ করতে পারি না বা পারে না সমাজে। তখন ধনীরা তাদের নগদ কিছু অর্থ প্রদান করে। এই নগদ অর্থের বিনিময়ে তারা কিছু মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারে। এটাই আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ। ভ্রাতৃত্ববোধের উন্মেষ। ভ্রাতৃত্ববোধের উন্মেষ, তাহলে সদকায় আমরা জানি ইসলামের দৃষ্টিতে এখানে বলা হয়েছে প্রত্যেকটা মুসলমান তারা একে অপরের ভাই ভাই। এরা একে অপরকে অসহায় সময়ে, দুর্যোগের সময় বা বিপদ আপদের সময় যে সাহায্য সহযোগিতা করবে, তার এই সাহায্য সহযোগিতা করে যাতে ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটবে, সেটার মাধ্যমে প্রকাশ পেয়েছে এই সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদকা প্রদান করে আমরা তাদের বিভিন্ন মুসলমান একে অপরের ভাই ভাই এটা প্রমাণ বুঝতে পারি। তাদের ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটানোর ক্ষেত্রেও এটা সদকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দান উৎসাহ প্রদান। আমরা অনেক সময় দেখি যে দানে উৎসাহ প্রদান। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সমান সম্পদ প্রদান করেননি। অনেকেই অনেক সম্পদ রয়েছে, তাদের সম্পদের অতিরিক্ত অংশ থেকে দুস্থ অসহায় সমাজে বা জাতিদের মধ্যে তাকে বিতরণ করে, সেক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ধনীদের মধ্যে যে অতিরিক্ত গচ্ছিত সম্পদ রয়েছে সেটা তাদের গরিবদের বিতরণ করে এইভাবে উৎসাহ প্রদান করে তারা যেন বড় হয়, সেই ক্ষেত্রে তারা উৎসাহ প্রদান করছে, সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভাব দূরকরণ। প্রত্যেক মানুষই তার অভাব থাকে, কোনো না কোনো অভাবে তারা পড়ে। তখন আমরা যে সমাজে মুসলমান একে অপর ভাই ভাই, এতে বুঝতে পারি যে তারা প্রত্যেকেই অভাব দূর করার জন্য কিছু নগদ অর্থ বা সদকা দিয়ে থাকে। এই নগদ অর্থ সদকা দিলে তাদের হয়তো তাদের অভাবটা দূর করতে পারে বা কোনো সমস্যা পড়লে তার সমস্যাটা সমাধান করতে পারে। এই কারণে অভাব দূরকরণের ক্ষেত্রেও এই সদকার গুরুত্বটা ভূমিকা আসছে। ভিক্ষাবৃত্তির দূরকরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিজেই ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করছেন। সর্ব ছোট একটা ভিত্তি হলো আমাদের এই ভিক্ষাবৃত্তি, সর্বনিম্ন পর্যায়ের ভিত্তি। এটা থেকে দূরকরণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নিজ সমাজে দুস্থ অসহায় যে মানুষ রয়েছে তারা যাতে কিছুটা স্বাবলম্বন পায়, নগদ অর্থ টাকা দিলে কিংবা কিছু মাল দিলে হয়তো তাদের ভিক্ষাবৃত্তি আর করতে হবে না, তারা স্বাবলম্বন হয়ে উঠতে পারবে। এটা উপর ভিত্তি করে বোঝা যায় যে এখানে সদকার গুরুত্বটা ভূমিকা, যে এখানে সদকার মাধ্যমেই বা সদকার অসহায় মানুষকে বিতরণ করলে ভিক্ষাবৃত্তিটা অনেক সময় দূরকরণ হয়। তাহলে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ। আবার অনাকাঙ্ক্ষিত অবস্থা সাহায্য দান। সমাজে কখন কোন অবস্থায় কিরকম থাকবে সেটা কেউ বলতে পারবে না। যে কোনো মুহূর্তে মানুষ যে কোনো সমস্যায় আকৃষ্ট হতে পারে। সেই অবস্থা দূরকরণের জন্য বা অনাকাঙ্ক্ষিত অবস্থা দূরকরণের জন্য প্রত্যেকটা মুসলমান যাতে এগিয়ে আসে, অপরকে সাহায্য সহযোগিতা করে, সেই অনাকাঙ্ক্ষিত অবস্থা দূর করলে হয়তো তাদের দুর্যোগ মোকাবিলাটা করা সম্ভব। তাই বলছেন এখানে অনাকাঙ্ক্ষিত অবস্থা সাহায্য প্রদানের ক্ষেত্রেও আমাদের এই সদকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করলাম আমাদের চতুর্থ অধ্যায়ে যে সদকা, এই সদকাটা কি, সদকার বৈশিষ্ট্যগুলো কি, এবং সেই সাথে সদকা প্রকারভেদ, ঐচ্ছিক এবং বাধ্যতামূলক। আমি বললাম এখন সমাজ কল্যাণ ক্ষেত্রে সদকার গুরুত্বটা কতটুকু। তাহলে এখানে উপর আলোচনার প্রকৃতি বলতে পারি যে মানুষ সত্য ত্যাগ করে আল্লাহর নৈকট্য লাভের আশায় পাপ মোচনের উদ্দেশ্যে যখন কোনো মানত করে, অসহায় দুস্থ মানুষকে দান করে, সেটা হলো আমাদের সদকা।
তাহলে সদকা এটা সমাজ কল্যাণের ঐতিহ্যগত কার্যক্রমের গুরুত্বের অন্যতম একটি। তাহলে এই সদকা তোমরা অবশ্যই চ্যাপ্টার পড়বে এবং লক্ষ্য করে বুঝবে যে কতটুকু তোমরা পড়ছো, লক্ষ্য করে বলবে, বুঝতে পারবে। তাহলে আজকে আমার এখানে ক্লাস শেষ। তোমরা ভালো থাকো, সকালে ভালো আমাদের কাম্য।